বর্তমানে জামাতের আতঙ্কের আরেকটি নাম জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানকে নিয়ে জামাতে ইসলাম বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং রাজনীতি করার চেষ্টা করছে। তার সাথে এনসিপিও যোগদান করেছে। নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি বিভিন্ন সময় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে থাকেন। জনাব তারেক রহমান তো বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। আসলে বিভিন্নভাবে আমরা দেখছি জনাব তারেক রহমানকে ঘিরে কটূক্তি করা হচ্ছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকা আসলে আপনারাও দেখে থাকবেন এবং আমরাও দেখেছি যে জনাব তারেক রহমান কত ভদ্রভাবে তিনি বক্তব্য দিয়ে থাকেন এবং দেশের জন্য কল্যাণের জন্য তিনি বিভিন্ন উন্নয়নমূলক এবং দেশের মানুষের যাতে কল্যাণ হয় এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি এবং তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখছেন। শেখ হাসিনা গত 5ই আগস্টে পালিয়ে যাওয়ার পর থেকে জনাব তারেক রহমান কিন্তু বিভিন্ন পরিকল্পনা করছেন এবং বাংলাদেশকে নিয়ে নতুন তিনি স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্ন দেখছেন যে বাংলাদেশকে কিভাবে বিশ্বের কাছে তুলে ধরা যায় এবং কিভাবে বাংলাদেশকে উন্নত করা যায়। তারই ফলশ্রুতিতে তিনি 31 দফা তিনি ঘোষণা দিয়েছেন এবং এই 31 দফাই আসলে বিএনপির ইস্তেহার ঘোষণা করা হবে। এবং জামাতে ইসলাম আমরা দেখেছি গতকাল যে ঈশ্বরদীতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেখানে বিএনপি দাবি করছে যে হাবিবুর রহমান হাবিব ভাই সেখানের যে বিএনপি মনোনীত প্রার্থী, তার প্রচারণাকালে জামাতে ইসলামের কিছু লোকজন এসে সেখানে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের যে সাথী সঙ্গী বিএনপির নেতাকর্মীরা ছিলেন তাদের এসে অতর্কিতভাবে হামলা করেছে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে বিএনপি সেখানে তাদের প্রতিহত করার জন্য আবার তাদেরকেও আক্রমণ করেছে, যার ফলে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের ফলে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এবং পরবর্তীতে আহতর ঘটনাই সেখানে হয়েছে এবং সেখানে গোলাগুলির ঘটনা আমরা শুনেছি। এখন এই ঘটনাকে কেন্দ্র করে জামাতে ইসলাম বিভিন্নভাবে তাদের যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজন কাজ করে তারা এখানে বিভিন্নভাবে ঘোষণা দিচ্ছে যে আমরা আর ঘরে বসে থাকবো না। এই যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে মাঠে নেমেছে আমরাও মাঠে নামবো, আমরা প্রতিহত করব, এরকম নানানভাবে তারা হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু এটি আসলে উচিত নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচন যাতে কোনোভাবেই পিছিয়ে না যায়, এটি দেশের জন্য ভালো হবে। এই কারণে আসলে সবাইকে সতর্ক থেকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জাতীয় নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন এবং এই ফেব্রুয়ারি মাসেই যাতে অনুষ্ঠিত হয়, এই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের কিছু করণীয় রয়েছে যে তারা যাতে নির্বাচন পিছানোর জন্য জামাতে ইসলাম তো বিভিন্নভাবে কৌশল, পিয়ার পদ্ধতি, সংস্কার, নানান ইস্যু নিয়ে তারা এসেছিল, কিন্তু বিএনপি নীরবে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত ছাড়া তাদের যে বিভিন্ন দাবি দেওয়া তারা কিন্তু আসলে মানার জন্য সচেষ্ট হয়েছে। কিন্তু এই জামাতে ইসলাম বারবার বিভিন্নভাবে বিএনপিকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অতএব সবাইকে সতর্ক থেকে নির্বাচনটা যাতে সফল হয় এদিকে কাজ করতে